ভাই অনেকজনাই দেখতে চাইছে রিপন মামার কালা ভুনা কিভাবে রান্না হয়, আজকে আমরা সেটাই দেখাবো। ভাই প্রথমে পেঁয়াজ ধুয়ে ভাই আমরা ভুনা করে নিই ভাই। পেঁয়াজটা ভাজার পরে আমরা এখন মাংসটা দিব ভাই। দাও দাও দাও, সমস্যা নেই ভাই। আমাদের রান্নাটা চোখের সামনে হয় ভাই, কোনো লুকাচুরি নাই ভাই। ভাই অনেকেই দেখতে আসে অনেক দূর থেকে ভাই আমাদের রান্নাটা। ভাই এই তো আমরা মাংস দিয়েছি ভাই, এখানে 10 কেজি বড় ভাই, এখন রান্না চলছে। এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে ভাই না হলো আধা ঘন্টা। এটা প্রথমে হবে কি লাল ভুনা? জি ভাই, প্রথমে লাল ভুনা হবে, তারপরে মাংসটা আমরা তুলে ভাই অন্য করে আগুনের তাপে ভাই আমরা কালা ভুনা তৈরি করি, কোনো এক্সেস মশলা ব্যবহার হয় না। আপনাদের এখানে কি ভাজা মাংসটা পাওয়া যায় না? ভাই ভাজা মাংস যখন কাস্টমার এসে বলে তখন আমরা তৈরি করে দিই ভাই। এটাই হলো রিপন মামার সিক্রেট মশলা, যেটা ধরে। এটা কি মশলা মামা, সিক্রেট কি মশলা এটা? এটা গরম মশলা গুঁড়ি, জিরার গুঁড়ি ভাই। আপনার কোনো এক্সেস মশলা আমাদের ব্যবহার হয় না। মাংসতে যে মশলাটা ব্যবহার করে আমরা এটাই করি, কিন্তু সব গুঁড়ো করে দিই। মানে অনেকে ধরেন চলা টলা সব গোটা গোটা দেয়, কিন্তু আমাদের এখানে গোটা গোটা না, আমরা সব পিষে দিই ভাই। এটাই হলো কালা ভুনার মেন মশলা। এটা দেওয়ার পর কতক্ষণ নাড়াচাড়া করতে হবে ভাই? ভাই বেশিক্ষণ না ভাই, সর্বোচ্চ 10টা মিনিট ভাই। এবার আমরা কাঁচামরিচ দেবো ভাই। ভাই এই কালার ভাই আপনার লাল ভুনা হয়ে যাবে ভাই। এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে ভাই আর সর্বোচ্চ ভাই 5 মিনিট। এমন মাংস প্রতিদিন কত মন লাগে আপনাদের? ভাই আমাদের অনেক মাংস লাগে ভাই, না নটাতে ধরে 150 কেজি ভাই। কালারটা দেখেন ভাই আমাদের মাংস ভাই পুরো চেঞ্জ।